আমরা দেখতে পাচ্ছি যেভাবে এই ঘটনা ঘটেছে, একটা ঘটনা যে ঘটনা সত্যি আমাদের রীতিমতো উদ্বেগে ফেলে দিয়েছে। কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে যেভাবে আমরা বৈঠকখানা বাজারে এত অস্ত্র আমরা দেখলাম যে সেগুলোকে নিয়ে ধরা পড়লো একজন, এবং সেই জায়গা থেকে এবার সুরেন্দ্রনাথ কলেজ লাগোয়া একটা জায়গা, সেটাও শিয়ালদা লাগোয়া এলাকা, এবং যেটা জানা যাচ্ছে যে সেখানেও এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেখানেও বড়সড় ডাকাতি বা হামলার একটা ছক ছিল এই দুষ্কৃতীদের বা ডাকাতদের। কিন্তু কিভাবে এরা 2-3 দিন ধরে এসে থাকলো, এ রাজ্যে এসে থাকলো, এই শহরে এসে থাকলো, আর পুলিশ কিছু জানতে পারলো না। তারপর 2-3 দিন পরে যখন হাত বদল হচ্ছে সেই অস্ত্র, তখন তাদেরকে ধরা হচ্ছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, তাহলে কোথায় পুলিশের ইন্টেলিজেন্স? কেন পুলিশ কিছুই আগে থেকে ধারণা করতে পারছে না বা কেন কিছু জানতে পারছে না যখন তারা এখানে এসে থাকছে? কোন পরিচয়পত্র দেখিয়ে তারা থাকছে? এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ যেখানেই তারা থাকবে, কোনো হোটেলে যদি থাকে সেখানেও পরিচয়পত্র লাগবে, যদি কোথাও ভাড়া নিয়ে থাকে, মেস করে থাকে, সেখানেও স্বাভাবিকভাবে কোনো না কোনো শংসাপত্র লাগবে। কি দেখে তাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে বা মেসে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে থাকার জন্য? এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে, এবং এই ধরনের ঘটনাগুলো বারবার কেন এ রাজ্যেই ঘটছে, কেন এ রাজ্যে, এবং সবথেকে বড় এই শহরে, একেবারে যেটা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যও বলছিলেন যে একেবারে লালবাজারের একেবারে ঢিল ছোড়া দূরত্বে সুরেন্দ্রনাথ কলেজ এবং লাগোয়া চত্বর, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সেখানে এভাবে অস্ত্র নিয়ে যারা যাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু তারা সেই সময়ের মধ্যে অলরেডি 2-3 দিন ধরে থেকে ফেলেছে এই শহরে, এ রাজ্যে। তাহলে কি করে তারা ঢুকছে এবং কেন তাদেরকে আটকানো যাচ্ছে না? কেন এই বেআইনি অস্ত্রগুলো পাচারের ক্ষেত্র এই আমাদের কলকাতাকেই করিডোর হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা এবং দুষ্কৃতীরা, সেই নিয়েও প্রশ্ন উঠছে। এবং সেই জায়গা থেকে একটার পর একটা ঘটনা তো ঘটছেই। আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্য, এই শহর কলকাতা কোথাও গিয়ে আগ্নেয়াস্ত্রের একটা ভান্ডার হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় হাত বদল, আমরা হয়তো দেখতে পাচ্ছি যে এবার এসটিএফ তারা হাত বদলের সময় এই 5 জনকে ধরেছে যারা উত্তরপ্রদেশ থেকে এসেছিল, এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে। কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে তারা এসেছিল বড়সড় কোনো নাশকতার ঘটনা ঘটানোর জন্য, ছক ছিল তাদের, এবং সেই ছকটাকে সামনে রেখেই কোনো বড় বাড়ি বা কোনো শপিং মল বা কোনো দোকানে তারা বড় রকমের নাশকতা বা ডাকাতির ঘটনা ঘটাতো। কিন্তু এতগুলো আগ্নেয়াস্ত্র কিসের জন্য? শুধুই কি কোনো বাড়ি লুট করার জন্য? এটা কি হতে পারে? এই নিয়েও প্রশ্ন উঠে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।